হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। গত লেকচারে আমরা এইচটিএমএল এর টেবিলের কিভাবে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারি সেটা শিখেছি। কিভাবে একটা রো এর ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারি কিংবা কোনো একটা সেলের ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারি সেটাও শিখেছি। সেল বলতে কি বোঝাই? সেল বলতে আমি যে ঘরটা দেখতে পাচ্ছি অর্থাৎ একেকটা ঘরকেই একেকটা সেল বলা হয়। যেমন জব একটা ঘর আছে বা একটা ফিল্ড আছে। এই ফিল্ড বা নেম ফিল্ড যে ঘরটা আমরা দেখতে পাচ্ছি এই ঘরটাকে সেল বলা হয়। সো আমরা আজকে নতুন দুটো অ্যাট্রিবিউট নিয়ে কথা বলবো। একটা হচ্ছে সেল প্যাডিং আর একটা হচ্ছে সেল স্পেসিং। তো সেল প্যাডিং বলতে কি বোঝানো হয়? অর্থাৎ প্যাডিং বলতে আমরা যে টেক্সট নেমটা দেখতে পাচ্ছি, সো এই নেম এবং উপরে যে একটা কালো রঙের বর্ডার দেখতে পাচ্ছি, এই বর্ডার এবং এই টেক্সটের মধ্যে কিছু আমরা গ্যাপ তৈরি করব বা দূরত্ব দিব বা স্পেস দিব। এটাকে বলা হচ্ছে সেল প্যাডিং। বাম সাইড থেকে, উপর থেকে, নিচ থেকে, ডান সাইড থেকে একটা স্পেস দিব। এটা মূলত আমরা দিতে পারি সেল প্যাডিং দিয়ে। এবং সেল স্পেসিং বলতে দুইটা সেলের মধ্যবর্তী দূরত্ব, অর্থাৎ আমরা জব এবং নেম এই দুইটা সেলের মাঝখানে কিছু দূরত্ব দেখতে পাচ্ছি বা গ্যাপ দেখতে পাচ্ছি। অনুরূপভাবে নোমান এবং নেমের মাঝখানে কিছু একটা দূরত্ব দেখতে পাচ্ছি, ক্ষুদ্র দূরত্ব। এটাকেও আমরা কন্ট্রোল করতে পারি। তো চলুন আমরা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখে নেই। চলে আসতেছি আমাদের ভিজুয়াল স্টুডিও কোডে। আমরা সেল প্যাডিং এবং সেল স্পেসিং যে দুটো অ্যাট্রিবিউট ব্যবহার করব, এটি মূলত টেবিল ট্যাগেই ব্যবহার হয়। টেবিলের ওপেনিং ট্যাগের ট্যাগ নেমের পরে আমরা বর্ডার এবং উইথ এই দুটো অ্যাট্রিবিউট অলরেডি ব্যবহার করেছি। সো আমরা সেল প্যাডিং অ্যাট্রিবিউট যদি ব্যবহার করি এবং প্যাডিং আমরা দিচ্ছি 10, আপনারা যে কোনো ভ্যালু দিতে পারেন, 20 দিতে পারেন, 5 দিতে পারেন, 1 দিতে পারেন, 2 দিতে পারেন, দিয়ে টেস্ট করতে পারেন। আমরা যদি এখন চলে আসি তাহলে দেখব এই যে নেম, টেক্সট এবং বর্ডারের মধ্যবর্তী কিছু দূরত্ব বা গ্যাপ তৈরি হয়েছে এবং টেবিলটা দেখতেও খুব সুন্দর লাগতেছে। সো আমরা বুঝলাম সেল প্যাডিং কী এবং কিভাবে একটা টেবিলের বিভিন্ন সেলের মধ্যে আমরা প্যাডিং দিতে পারি। তো চলুন আমরা সেল স্পেসিং নিয়ে কথা বলি। সেল স্পেসিং বলতে দুটো সেলের মধ্যবর্তী দূরত্ব আগেও বললাম, এবং জব যে ফিল্ডটা আছে বা সেলটা আছে বা ঘরটা আছে, এবং নেম যে ফিল্ড বলেন, ঘর বলেন বা সেল বলেন, এর মাঝখানে ক্ষুদ্র একটু দূরত্ব দেখতে পাচ্ছি। সো এই দূরত্বটা আমরা কন্ট্রোল করতে পারি। এর জন্য আমরা নতুন একটা অ্যাট্রিবিউট লিখবো। সেই অ্যাট্রিবিউটের নাম হচ্ছে সেল স্পেসিং। এবং সেল স্পেসিং আমরা দিচ্ছি এখানেও 10, আপনারা যে কোনো ভ্যালু দিতে পারেন। দিয়ে যদি আমরা চলে আসি তাহলে দেখতেছি দুটো সেলের মধ্যবর্তী গ্যাপ বা দূরত্ব তৈরি হয়েছে, যদিও বা দেখতে খুব একটা ভালো লাগে না। সেল স্পেসিং আমরা কমায় দিচ্ছি, কমায় দিয়ে আমরা ভ্যালু করে দিচ্ছি 2, দিয়ে যদি সেভ করি যদি আসি তাহলে এখন একটু হলেও সুন্দর লাগতেছে। সো আমরা আজকে দেখলাম দুটো নতুন অ্যাট্রিবিউট, একটা হচ্ছে সেল প্যাডিং অ্যান্ড সেল স্পেসিং। সো ধন্যবাদ আপনাদের সবাইকে। দেখা হচ্ছে পরবর্তী লেসনে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।